ট্রাম্পের শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম বেড়ে যায় বহুগুণ, যা নিয়ে ভোক্তাদের মধ্যে দেখা দেয় গভীর উদ্বেগ। পরিস্থিতি সামাল দিতে গেল মাসে 2 শতাধিক খাদ্যপণ্যের উপর শুল্ক প্রত্যাহারে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন, যার মধ্যে গরুর মাংসের পাশাপাশি কফি, কলা ও কমলার রসের মতো পণ্য রয়েছে। গেল 20 বছর ধরেই যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। চাহিদা বেশি থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। এমনকি কয়েক দশক ধরে দেশটিতে গবাদি পশুর সংখ্যাও ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছরে গবাদি পশুর সংখ্যা 1950 সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বছরের পর বছর ধরে খরা এবং গোখাদ্যের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে গবাদি পশুর সংখ্যা কমছে। এই সুযোগ লুফে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে দিন দিন বাড়ছে গবাদি পশুর খামার। নিউ সাউথ ওয়েলসের একটি খামারে কয়েক জাতের প্রায় 6000 গবাদি পশু পালন হচ্ছে, যেখানে গড়ে 90 দিনে একটি গরুর ওজন 400 থেকে 600 কেজি পর্যন্ত হয়, যা বিশ্বব্যাপী গরু মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবদান রাখছে। অস্ট্রেলিয়ার গরুর মাংস রপ্তানির বড় বাজার ছিল জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। এবার যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অংশগ্রহণ বাড়ছে ব্যাপক হারে। আগামী কয়েক বছরে গবাদি পশুর সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশা খামার মালিকদের। The Australian feedlot industry has more than doubled in the past 10 years. It seems there's been a number of contributors to that. They'll go into those sheds for the last 30 or 40 days and just it'll make the comfort level the last 30 or 40 days really comfortable for those cattle to bedding and বিশ্লেষকদের ধারণা 2027 সালের মধ্যে অস্ট্রেলিয়ায় গবাদি পশুর সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যাবে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক গবাদি পশুর মাংস আসবে এসব খামার থেকে। এছাড়া প্রাকৃতিক খাবারের মাধ্যমেই দেশটির 90% গবাদি পশু মোটাতাজা করা হয়। গরুর মাংস রপ্তানির উপর মার্কিন প্রশাসনের শুল্ক প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উং বলেন, এই শিল্পে ইতিবাচক পরিবর্তন ঘটানোর এটাই সবচেয়ে বড় সুযোগ। We welcome the lifting of these tariffs. That's a good thing for Australian beef producers. We maintain a clear, consistent position. We do not support tariffs. 1990 সাল থেকে অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় 1.5 থেকে 4 লাখ টন গরুর মাংস যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আসছে। এসব মাংস ফাস্টফুড চেইন রেস্তোরাঁয় খুব জনপ্রিয়। তানভীর চানি, এখন বিশ্ব।